আসসালামু আলাইকুম। জানার আছে অনেক কিছু পর্বে স্বাগতম। পর্ব 11, দোজখের বিবরণ। যে সমস্ত লোক আল্লাহ তাআলাকে অস্বীকার করে, যেমন কাফের, মুশরিক, বেদিন ও অন্যান্য গুনাহগারদের জন্য পরকাল হিসাবান্তে আল্লাহ যে নির্দিষ্ট জায়গা তৈরি করে রেখেছেন তার নাম দোজখ বা জাহান্নাম। জাহান্নামের আযাবের বর্ণনা দিতে যেয়া শরীর শিহরিয়া ওঠে। তার চিন্তাও করা যায় না যে তা কত ভীষণ। যে সমস্ত লোক জাহান্নামবাসী হবে তারা চিরদিনের জন্য নানা রকমের আযাব ও শাস্তি, দুঃখ, কষ্ট ভোগ করতে থাকবে। আল্লাহ পাক কুরআন শরীফে বলেছেন, তোমরা সেই অগ্নিকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর। দোজখের ভিতরে সবচেয়ে যে কম শাস্তি দেওয়া হবে তা হলো একজোড়া আগুনের জুতা পায়ে পরিধান করাইয়া দেওয়া। এতেই তার মাথার ঘিলু টকবক করে ফুটিয়া বাহির হয়ে আসবে। দোজখের আগুনে জ্বলিতে জ্বলিতে যখন গুনাহগারদের শরীর ছাইয়ের মতো হয়ে যাবে, তখন তাদেরকে নতুন করে দেহ প্রদান করা হবে। এক হাদিসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর আগুনের উত্তাপ দোজখের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র। ইহা হুজুরের জবান থেকে শ্রবণ করে একজন সাহাবী আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আযাব দিবার জন্য দুনিয়ার আগুনই তো যথেষ্ট হতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযাবের কঠোরতা বাড়াইবার জন্য দুনিয়ার আগুনের তুলনায় দোজখের আগুনকে আরও 69 গুণ বেশি উত্তপ্ত করেছেন। দোজখের অধিবাসীরা আগুনের তাপে অস্থির ও পিপাসার্ত হয়ে ঠান্ডা পানি পান করতে চাহিলে তাহাদিগকে ভীষণ উত্তপ্ত পুতযুক্ত পানি দেওয়া হবে, যাহা মুখে দেওয়া মাত্র তাহাদের জিহ্বা পুড়িয়া বক্ষ পর্যন্ত ঝুলিয়া পড়বে। দোজখবাসীরা ভীষণ পিপাসায় কাতর হয়ে ও ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে বেহেশতীদেরকে ডাকিয়া বলিবে, হে বেহেশতীবাসীগণ, আমাদেরকে কিছু পানি অথবা তোমাদেরকে যে খাদ্য দেওয়া হয়েছে তা দাও। তখন বেহেশতীবাসীগণ জবাব দিবে, অবিশ্বাসীদের জন্য আল্লাহ তাআলা বেহেশতের পানি ও আহার উভয় হারাম করে দিয়েছে। বেহেশতের পরিবর্তে আল্লাহ তাআলা গুনাহগারদের জন্য 7টি দোজখ সৃষ্টি করে রেখেছেন, যথা জাহান্নাম, জাতুল্লাহাম, হুতামা, সাইর, সাক্কার, জাহিম, হাবিয়া। তিরমিজি শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, দোজখের আগুন 1000 বছর জ্বালানোর পরে তা লাল রং ধারণ করেছে। তৎপর পুনরায় 1000 বছর জ্বালানোর পরে তা ভীষণ কালো রং ধারণ করেছে। বর্তমানে তা গভীর অন্ধকার অবস্থায় রয়েছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।